ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান, যিনি তার অভিনয় গুণে জায়গা করে নিয়েছেন লাখো দর্শকের হৃদয়ে, কিন্তু সম্প্রতি তিনি একটি সামাজিক পোস্টের কারণে নেটিজেনদের একাংশের তীব্র সমালোচনার মুখে পড়েছেন। ২রা অক্টোবর বিজয়া দশমীর দিন ইয়াশ রোহান নিজের ফেসবুকে শেয়ার করেন একটি ছবি, যেখানে দেখা যায় তিনি কপালে সিঁদুরের তিলকেকে দাঁড়িয়ে আছেন দুর্গা প্রতিমার সামনে। ক্যাপশনে লেখা শুভ বিজয়া। দেখতে দেখতে ছবিটি ভাইরাল হয়, তবে তার সঙ্গে সঙ্গে শুরু হয় বিতর্ক। মন্তব্যের ঘরে কেউ কেউ প্রশ্ন তোলে ইয়াশের ধর্ম নিয়ে, কেউ আবার লেখে কটাক্ষমূলক মন্তব্য। একজন শিল্পী যখন ধর্মীয় শুভেচ্ছা জানান, তখন কি সেটা তার ধর্মের পরিচয় হয়ে দাঁড়ায়, নাকি সেটাই আমাদের সৌহার্দ্য ও সহনশীলতার পরিচয় হওয়া উচিত ছিল? এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদে ফেটে পড়েন বিনোদন জগতের অনেকেই। অভিনেত্রী মেহজাবিন চৌধুরী লেখেন, কারো পোস্টে বাজে মন্তব্য করা বা ভুয়া প্রোফাইল থেকে স্ল্যাং ব্যবহার করা সাহসের পরিচয় নয়, বরং তা আপনার নীচ মানসিকতাকেই প্রকাশ করে। অভিনেতা আরশ খান বলেন, ইয়াশ রোহান বাংলাদেশের অন্যতম সেরা অভিনেতাদের একজন। তার পরিচয় ধর্ম বা অঞ্চল দিয়ে নয়, বরং তার শিল্পসত্তা দিয়েই তিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন। রওনাক হাসান, সুনেরা বিনতে কামাল, নির্মাতা শিহাব শাহিন সকলেই ইয়াশের পাশে দাঁড়িয়ে জানিয়েছেন সমর্থন। ভক্তরাও পিছিয়ে নেই। একজন লেখেন, মানুষকে ধর্ম দিয়ে নয়, কর্ম আর মানবিকতার ভিত্তিতে বিচার করা উচিত। আরেকজন বলেন, এসব মন্তব্যে কষ্ট পাবেন না ভাই, আমরা চাই মানুষকে কাজ দিয়ে মূল্যায়ন করা হোক। একজন শিল্পীর মূল্যায়ন হওয়া উচিত তার প্রতিভা, সততা আর মানবিকতা দিয়ে, ধর্ম দিয়ে নয়। ইয়াশ রোহান কেবল একজন অভিনেতা নন, তিনি এই দেশের সংস্কৃতির প্রতিনিধি। চলুন ঘৃণা নয়, ভালোবাসা ছড়াই। মতের ভিন্নতা থাকলেও সম্মান যেন থেকে যায়। আপনার মতামত কি? নিচে কমেন্টে জানান। শিল্পীকে কি তার ধর্ম দিয়ে বিচার করা উচিত, না তার কাজ দিয়ে?